আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার জন্য, যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং মুসলমানের ঘরে পাঠাইছেন। যদি কাফেরের ঘরে, অন্য লোকের ঘরে পাঠাইতেন তাহলে আমাদের কী অবস্থা হইতো? তাই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া করতে হবে যে আল্লাহ পাকে আমাদেরকে মুসলমান বানাইছে, মুসলমানের ঘরে পাঠাইছে। আমরা খুব দামি লোক, আমাদের খুব দাম, আমরা নিজেকে দাম আমরা নিজেরা বুঝি না। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাম আল্লাহ পাকে বাড়াই দিছে। আর যে আল্লাহ পাকে বলছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, তো সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমাদেরকে বানাইছে। অনেক নবীরও এই উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে। কেন? আমাদের নবীর অনেক দাম এবং নবীদের উম্মতেরও দাম। তা আমরা এই দাম অনুযায়ী চলতে হইব, দাম অনুযায়ী আমল করতে হইব। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগো যখন যেই কথা বলছে তখন সেটি তারা মানছে। ফার্স্টে ইমানের প্রতি আমল করছে, ইমানের দাওয়াত দিছে। পরে লাস্টে যখন নামাজের আয়াত নাজিল হইল তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল সাহাবিগো যে সাহাবিরা শোনো, তোমাদের একটি সুখবর। তো সাহাবিরা বলল, জি বলেন হুজুর। তো বলল যে নামাজ আল্লাহ পাকে দিনের ভিতরে পাঠাইছে যে নামাজ পড়ার জন্য। এই নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাকে জান্নাত দান করবে। তো এই কথা সাহাবী আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আনন্দিত হইল। পরে আনন্দিত হয়ে পড়লো যে দেখ আমরা একটা রাস্তা পাইলাম, যে জান্নাতে যাওয়ার একটা রাস্তা পাইলাম। তখন বাসায় গেল, বাসায় গিয়ে বিবিরে বললো, হে বিবি, আমরা তো একটি ভালো খবর পাইছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছে। তো বললো যে কী খবর? যে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। যে কেমনে? যে আয়াত নাজিল হইছে যে আমরা নামাজ পড়লে আমাদেরকে জান্নাত দান করবে। তো আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, আর সূরা কারাত আমরা শিখবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সূরা কারাত তারা শিখছে, শিক্ষা তখন এমনি নামাজ শুরু করছে। তো উনি আসলে অনেক গরিব, দরিদ্র, ওনার ঘরে কাপড় চোপড়, খাদ্য খাবার ছিল না। তো তখন উনি কী করলো, একটা কাপড় রাখলো আলাদা দুইজনে নামাজ পড়ার জন্য। তো উনি করছে কি, ফজর নামাজ পড়েই আইসা পড়ে। তো সাহাবিরা মানে আনাগুনা করতেছে, কারণ কি আনসার সাহাবি নামাজ পড়েই বাসায় দৌড় দেয়। অন্য সময় তো আমাদের সাথে বসতো, হুজুর বাসার সময় কিছু আলোচনা শুনতো বা আমরা শুনতাম। তো এখন তো সে শুনতেছে না, কারণটা কি? তখন উনি এই যখন বাসায় গেছে তো অন্য অন্য সাহাবিরা কিছু আলোচনা করতেছে যে কারণটা কি। তো এই আলোচনা করতে করতে তো লাস্ট পর্যন্ত হুজুর বাসার সময় কানে গেছে, হুজুর বাসার সময় গেছে বললো যে হুজুর, আনসার সাহাবি তো উনি তো নামাজ পড়েই দৌড় দেয়, এখানে মসজিদে বসে না, আর মানে সময়ও দেয় না। তখন হুজুর বাকসাম বলো যে ঠিক আছে, তোমরা এই ব্যাপারে কোনো চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখতেছি। তখন হুজুর বাকসাল্লাম নিজেই পরের দিন আস্তে আস্তে গেলেন। তো বাসায় গেলেন, যাওয়ার পরে সালাম দিল। সালাম দেওয়ার পরে সালামের কোনো উত্তর পাইল না। পরে আবারও সালাম দিল, তখন উত্তর পাইল না। পরে আবারও সালাম দিল, কোনো উত্তর পাইল না। উত্তর না পাওয়ার পরে তখন উনি আস্তে আস্তে ফিরে আসলো, তো মনে হয় বাসায় কেউ নেই। তখন এই কথা, এই সালাম কিন্তু শুনছিল ওনার স্ত্রী। তো শোনার পরে ওনার স্ত্রী বলল যে হে শোনো, এই হুজুর বাকসাম তো আসছিল, সালাম দিছে 3 বার, কিন্তু আমি তো মহিলা মানুষ বা আমি নামাজে ছিলাম, এলে আমি উত্তর দিতে পারিনি। তো এখন তাড়াতাড়ি তুমি যাও, যে হুজুর বাকসামের কাছে বলো কেন আসছিল। তখন উনি করছে কি, এই উঠছে, উঠটা পরে এই হুজুর বাকসামের কাছে দৌড়ে গেছে। দৌড়ে দেখে উনি যাইতেছে। তো উনি করছে কি, হুজুর বাকসামের কাছে গেছে, যে এরপরে সালাম দিছে। সালাম দেওয়া বলো যে হুজুর, আমার ভুল হয়েছে, মাফ করেন, আমি মাটির গাতার ভিতরে ছিলাম, তার জন্য আমি উত্তর দিতে পারি নাই, আর আমার ওয়াইফ ছিল নামাজে। তো বললো যে মাটির গাঁথা করছো কেন? গাঁথা করছে, আমাদের কোনো কাপড় নেই, একটাই কাপড়, এই একটা কাপড় দিয়া আমি মসজিদেতে নামাজ পড়ে আসি, ফজর নামাজে তো সময় কম, নামাজ পড়ে আসলে তাড়াহুড়ো করে তখন আমার স্ত্রী ওই কাপড়টা পরে নামাজ পড়ে, আমি গুহার ভিতরে বসে থাকি, এই তার জন্য আপনার জব দিতে পারিনি। তো এখন পরে আমি আমি এখানে বসেছিলাম, আমার স্ত্রী পরে আমার শেষে আমার বলল যে এখন তো হুজুর মারছিল, তো এখন উনি তো চলে গেছে সালাম দিয়া। তখন আমি দৌড়ে আসি। তখন হুজুর পাকসাল্লাম বললো যে তুই ঠিক আছে, চলো দি তুমি কীভাবে গাঁথা করছো। তখন হুজুর পাকসাল্লাম আবার ফিরে আসছে, আইসা দেখে যে হ্যাঁ গাঁথা করছে অনেক গভীরই। তো ঠিক আছে, তুমি গাঁথায় নামো দেখি। পরে নামছে, কয় দেখি দূরের থেকে দেখা যায়নি, অন্তত দেখা যায় না, যে দূর গাঁথা করছে শরীয়ত অনুযায়ী ওনার মাথা দেখা যায় না। তখন বলছে যে না ঠিক আছে, তাইলে তুমি এই ঠিক মতোই করছো গাঁথা, তবে জান্নাতের সার্টিফিকেট, তোমরা জান্নাতে হইবে ইনশাল্লাহ। তখন যখন এই খুশি খবর পাইছে তখন উনি আনন্দিত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরপরে উনি চলে গেছে। তো চলে যাওয়ার পরে রাস্তায় গিয়ে দেখে যে দুইটা বাচ্চা গাছের লোকে বাইন্ধা দিছে। তো হুজুর পাক ভাবলো যে কারণটা কি, এই দুইটা বাচ্চা কার, কেন গাছের লোকে বাইন্ধা দিছে, তোমরা কান্দতেছে। কান্দার পরে তখন হুজুর পাক বললো যে তোমরা কারা। আমার তোমার আব্বার নাম কি, আমার আব্বার নাম হচ্ছে এই সাহাবে আনসার। তো উনি বললো যে এই কারণ কি তোমাকে বাঁধছে কে লিগা, কয় যে ইহুদির গাছ, খেজুর গাছ একটা, এই খেজুর গাছের খেজুর পড়ছিল, এই দুইটা একটা খেজুর পরে আমরা এই টোকায় খাইছিলাম, খাওয়ার পরে এই ইহুদি আমাদেরকে বাইন্দা দিছে। এখন আমার আব্বা ডরে আর আসে না, যে এখন হের লগে ঝগড়াইব, এর লিগে আর আসে না, এখন আমাদেরকে বাইন্দা দিছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে এটাই নাকি কয় হয়। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেল, নববীতে গিয়া সাহাবিকে ডাকাইলো যে সাহাবিরা আসো। পরে আসছে, পরে ফার্স্টে আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরে বললো যে এই কী হয়েছে হুজুর, আপনি কেন মন খারাপ, বা আপনি কেমন কান্দা কান্দা বাপ কান্দাছেন কেন। কয় তুমি এটা পারবা না মিঠাইতে। কয় বলেন আমি পারবো, আমি তো ইসলামের জন্য জান দিতে রাজি আছি। কয় না। তারপরে আরও অন্য সাহাবী আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু উনিও একই কথা বলছে, কয় না এটা হবে না। পরে আসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরে বললো যে হ্যাঁ তোমারই আমি খুঁজতেছিলাম, তোমারই দরকার। বলেন হুজুর কী করা লাগবো। যে আমি ওই ইহুদির এই গাছটা কিনা দিবে আমারে, এই গাছটা আমি চাই। তখন বলছে যে হুজুর আপনি চিন্তা করেন না, আমি যাইতেছি এই গাছ কেনার জন্য। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই বাইত, গিয়া ইহুদিরে বললেন যে এই গাছটা আমার কাছে বিক্রি করো, তুমি যা চাইবে আমি তাই দেবো। তখন ইহুদি বললো যে না আমি এই গাছ বিক্রি করবো না, এটা আমার জায়গায়। তোমার জায়গায় থাকলে কি হবে, গাছের আঘাত তো অন্য জায়গায়, তারপরে তুমি বিক্রি করো, তুমি কী চাও, তুমি যা চাও তাই দিম। তখন উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আমার ঘরে একটু পরামর্শ করি। তখন ওই বেদিন ইহুদি গিয়া ওনার স্ত্রীর সাথে পরামর্শ করলো যে এখন কী করা যায়। কইয়া পরে বললো যে ঠিক আছে, আমাদের বাড়ির পিছনে তো ওসমান গনির 100 গাছের একটা বাগান আছে, ওই বাগানটা চাইবা, ওই বাগানটা যখন আমাকে দিব তখন আমি এই গাছটা দিয়ে দিব। ইয়া পরে গেছে বাইরে গিয়া বললো যে হ্যাঁ আমার দাবি হলো যে আমার বাড়ির পিছনে আপনার যে 100 খেজুর গাছের একটা বাগান আছে, এই বাগানটা আমাদের দিবেন, দিলে আমরা এই একটা গাছ দিয়ে দেব। পরে কয়েছে ঠিক আছে, এই সমস্যা নেই, তুমি আজকে যদি আমার কাছে আমার পুরো সম্পত্তিও চাইতে তাও আমি তোমার দিতাম এই একটা গাছের জন্য। কারণ একটা গাছ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে। তো যাও ঠিক আছে, তুমি আমার দলিল দাও, আর আমি তোমার এই দলিল দিব 100 বাগানের। পরে দুজনের দলিল দেওয়া দিয়ে কইরা এই গাছ কিনলো। তারপরে এই গাছ গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিল যে আপনার গাছ কিনা হয়েছে। তখন আমি এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, বলার পরে পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে বান খুলে দিছে। খুলে দেওয়ার পরে কয় আপনি বান খুলতেছেন, এই তো ঝগড়া হইব, আমার আব্বা আমাদেরকে মারবো। কব না মারবো না ইনশাল্লাহ, এই গাছ আমি কিনা দিছি, এই গাছ এখন তুম না, সবসময় খেজুর খাইবা, কোনো চিন্তা নেই। পরে আল্লাহ পাকের হুকুমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছ কিনা দিল। তো যাই হোক, আমরা আশা করি এই যে ঘটনাটা শুনলাম, এই ঘটনা বলার কারণ হলো যে আল্লাহ পাকে যে মানুষের রহমত করে, বরকত দেয়, আল্লাহর পথে থাকলে এই এক উসিলায় দেখেন গাছও পাইলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলো, এবং তাদের সংসারের পরে অনেক উন্নতি হয়েছে ইনশাল্লাহ। তো আমল করলে আল্লাহ পাকে উন্নতি বাড়াই দেবো, আশা করি করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।